আর যিনি তুরস্কের নাগরিকত্ব নিয়ে তুরস্কে চলে গেছিলেন উনি নাকি সব জানেন, এমনকি উনি তারেক রহমানকে আন্ডারমাইন করছেন। মাহমুদুর রহমান সাহেবের এই বক্তব্যটা আমার পছন্দ হয়নি ব্যক্তি হিসেবে, সাংবাদিক হিসেবেও আমার পছন্দ হয়নি। ওনার বক্তব্যটা আমার কাছে খুব অতি অহংকারী মনে হয়েছে। উনি উঠেই বলেছেন আমি এখন যে কয়েকটা নাম বলবো এই নামগুলো আর কেউ বলবে না, বুঝলেন? তো আমার কথা হলো কি, শুনেন, আপনি অনেক জ্ঞানী হতে পারেন, আপনি যদি বলেন যে আমি অনেক জ্ঞানী, এটাকে আমি আপনাকে প্রশংসা করবো। করবো এই কারণে কি, আপনার আত্মবিশ্বাস, আপনার পরিশ্রম, আপনি অনেক বই পড়েছেন, আপনার অনেক জ্ঞান অর্জন করেছেন, এই জন্য আপনাকে পরিশ্রম করতে হয়েছে। আপনাকে আমি একজন পরিশ্রমী মানুষ হিসেবে বিবেচনা করবো। আর আপনি যে বলেছেন, উচ্চারণ করেছেন আমি অনেক জ্ঞানী, এটা হলো আপনার আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। আপনার অত্যন্ত আত্মবিশ্বাসী, এটা আমার কোনো সন্দেহ নাই। কিন্তু সেই সঙ্গে আপনি যদি বলেন যে আমি সবার চেয়ে জ্ঞানী অথবা আর কেউ কিছু জানে না, এটা হলো আপনার মূর্খতা। এমনকি উনি তারেক রহমানকে আন্ডারমাইন করছেন, বলছে আপনি জানেন না আমি জানি। আরে ভাই, তারেক রহমান 17 বছরের বেশি সময় ধরে দেশের বাইরে আছে, সত্য। কিন্তু এই 17 বছরের মধ্যে আমি তো অন্তত গত 10 বছরের কথা বলতে পারি, গত 10 বছরের মধ্যে একটা দিনও আপনি বের করতে পারবেন না যেদিন উনি দেশের তার দলের কোন নেতা অথবা একদম কি এমনকি উপজেলা পর্যায়ের নেতার সঙ্গে উনি সরাসরি ভিডিও কনফারেন্সে যুক্ত হন নাই, একদিনও পাবেন না আপনি। তো এই লোক বলে উনি নাকি জানেন না, আর যিনি তুরস্কের নাগরিকত্ব নিয়ে তুরস্কে চলে গেছিলেন উনি নাকি সব জানেন। মানে উনি অন্য কারো বক্তব্য শোনার পর্যন্ত ওনার মিনিমাম সৌজন্যতা বোধ ছিল না। এই হলো উনি। তো উনার কথা নিয়ে আপনি কি আলাপ করবেন ভাই? জি, এটি অবশ্য উনি শুরুতে একটু বলেও উনি নিয়েছেন। একজন বড় পত্রিকার একজন অত্যন্ত মালিক সম্পাদক। উনি সম্পাদক হিসেবে সফল কিংবা ব্যর্থতা ওনার পত্রিকা বিবেচনা করবে, ওনার কর্মচারী। বাট আমি উনাকে তার বেসিক্যালি সাংবাদিকই মনে করি জি। না।